বার্তা সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইডি তাকে খুঁজতে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে। শাহজাহানকে খুঁজছে রাজ্য পুলিশও। তবে সূত্রের খবর, শাহজাহান ছাড়াও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শাসক দলের আরও দুই সংখ্যালঘু নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। এই দুই নেতাই দক্ষিণ ২৪ পরগনার প্রভাবশালী ও দাপুটে বলে পরিচিত। এলাকায় তাদের জনভিত্তিও রয়েছে। এদের মধ্যে এক নেতাকে এর আগেও একবার বেআইনি কয়লা পাচার মামলার সূত্রে জেরা করেছে সিবিআই। সন্দেশখালীর ঘটনায় যেভাবে ইডি অফিসাররা মারধর খেয়েছেন, তাতে এজেন্সির মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা আধা সামরিক বাহিনী নিয়ে গেলেও তা কার্যকরী হয়নি। এমনকি ইডি কর্তাদের অভিযোগ, বনগাঁর বাড়ি থেকে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের 7 ঘন্টা আগে বনগাঁ পুলিশ জেলা সুপারিনটেন্ডেন্টের মোবাইলে ফোন করে সাহায্য চাওয়া হয়েছিল, তাও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ইডি তাদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। সন্দেশখালীর ঘটনায় সংক্রমণ আগামী দিনে যে ঘটবে না, তেমন কোনো নিশ্চয়তা তারা পাননি বলেই কেন্দ্র এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে। এসবের মধ্যেই সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ইডির ডিরেক্টর রাহুল নোবেল। সল্টলেকে ইডির পূর্বাঞ্চলীয় দফতরে মঙ্গলবার এজেন্সির 2টি জোনের অফিসারদের নিয়ে বৈঠকে বসেন তিনি। জানা গিয়েছে, এ পর্যন্ত নিয়োগ দুর্নীতি ও রেশন কাণ্ডের বিভিন্ন তদন্ত কতদূর এগিয়েছে আর কাকে কাকে জেরা করা জরুরি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। তবে সূত্রের খবর, মূলত স্থানীয় ইডি অফিসারদের মনোবল বাড়াতে কলকাতায় এসেছেন ডিরেক্টর রাহুল নোবেল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।